কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি সংসদে তুলে শোরগোল ফেলে দিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবিকে সমর্থন করেছে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আরও এক ধাপ এগিয়ে মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও নদিয়া জেলার একাংশও চেয়ে বসলেন নিশিকান্ত দুবের প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, যা পাল্টা সুর চড়িয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল। সংসদে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দাবি করেছিলেন যে বিহার এবং বাংলার মালদা ও মুর্শিদাবাদ সহ মোট 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত। এই দাবিকে সমর্থন করে শুক্রবার বিধানসভার বাইরে গৌরীশঙ্করও মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানান। এই মর্মে 2022 সালের 18 আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিলেন বলে জানিয়ে গৌরীর বক্তব্য, সীমান্তে বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না রাজ্যের অসহযোগিতার জন্য। বিদ্যুৎ নেই, অবাধে পাকিস্তানের চরেরা বাংলাদেশ হয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আইএস এর জঙ্গিরা মুর্শিদাবাদে ধরা পড়েছে। ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশকে ভাঙতে চাওয়ার শক্তি মুর্শিদাবাদ মাল্লা হয়ে দেশে ছড়িয়ে পড়লে রাজ্য নির্বিকার বলে অভিযোগ তার। এবার সুব্রত বলেন, লোকসভা নির্বাচন চলাকালীন মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়ক জাতিগত বিন্যাসে তথ্য খাড়া করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই ধরনের ঘৃণা ভাষণের পর থেকে আমরা ভীত। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার কিছুটা অংশ এবং দক্ষিণ দিনাজপুর আমাদের সংখ্যা কোথাও 30% বা কোথাও 40%। অনুপ্রবেশ ও জাতিগত বিন্যাসের কারণে সেখানে সনাতনীরা আজ চ্যালেঞ্জের মুখে। তাই মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর ও নদিয়া উত্তরের বেশ কিছুটা অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে তার সংযোজন যেভাবে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে তাতে আমরা আতঙ্কিত। দুর্গাপূজা, রামনবমী, সরস্বতী পুজো, এমনকি মৃতদেহ নিয়ে গেলেও অশান্তিতে পড়তে হচ্ছে সনাতনী ধর্মাবলম্বী মানুষদের, এমনটাই তিনি জানিয়েছেন। পাশাপাশি জেলার বিভিন্ন গ্রামে তাদের সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে। প্রশাসনের কর্তারা সব জেনেও চুপ। বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। জঙ্গিপুরে তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, মুর্শিদাবাদ অখণ্ড বঙ্গের অঙ্গ হিসাবে আগামী কয়েক হাজার বছর থাকবে। যারা বঙ্গভঙ্গের চক্রান্ত করছে তাদের মানুষ নির্বাচনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতে ধুয়ে মুছে দেবেন, এমনটাই বলেছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।